আসসালামু আলাইকুম। তো তোমরা আজকের এই ক্লাসটার মাধ্যমে মেডিকেল ইংলিশ যে পার্টটুকু আছে সেটার জন্য তোমাদের কি একটা অন্যরকম লেভেলের প্রিপারেশনটা কমপ্লিট হবে। আজকে আমরা ডেন্টাল ইংলিশ কোশ্চেন সলভের 2021 সালের পার্টটুকু সলভ করবো। তোমরা জানো যে মেডিকেল ইংলিশ ভর্তি পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষা যেটা ইংরেজি অংশ থেকে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিগত বছরের যে ইংরেজি কোশ্চেনগুলো আসছে সেগুলো বুঝে বুঝে বিস্তারিত ব্যাখ্যা সহ সমাধান করা। তো আমাদের আমরা সবগুলা ইয়ারের মেডিকেল প্লাস ডেন্টালের যত ইংলিশ কোশ্চেন আছে আমরা ফ্রিতে তোমাদের জন্য ইউটিউবে প্লেলিস্ট আকারে সবগুলো সাজিয়ে দিচ্ছি বিস্তারিত ব্যাখ্যা সহ। তো আমাদের এই প্লেলিস্টটা করলে তোমার অলমোস্ট যে মেডিকেল প্রিপারেশনটা সেটা তোমার দেখবা যে 70 থেকে 80% তোমার ডান হয়ে যাবে, ঠিক আছে, যদি তুমি বুঝে বুঝে সলভ করতে পারো। আমি যেভাবে করাইছি যদি ওইভাবে করতে পারো। সাথে বাকিটার জন্য তুমি কি করবা, বাকিটার জন্য তুমি তোমাদের যে কোচিং সেন্টারে ভর্তি হয়েছো বা যে এফএক্স বা ধরো মাস্টার যে বুকটা কিনছো সেখান থেকে যে বিগত বছরের যে কোশ্চেনগুলো আসছে তোমরা সেগুলো পড়বা। আর আমাদের চ্যানেলে দেখবা যে আরেকটা থিওরি টাইপ ক্লাস দেওয়া আছে। ধরো তোমার নাউন, যেটা নাউন 5 প্রকার। তো প্রত্যেকটা প্রকার কি আমরা আবার ডিটেলসে অ্যানালাইসিস করে বলার চেষ্টা করছি আর কি। তো এইটুকু দেখলে মোটামুটি তোমার একটা কমপ্লিট একটা প্রিপারেশন হয়ে যাবে মেডিকেল ইংলিশের জন্য, ঠিক আছে। তো আর যদি কেউ যদি ধরো না এমন যে তোমরা চাচ্ছ যে কোনো একটা কোর্সের মধ্যে যুক্ত থাকতে, তাহলে তোমরা আমাদের কোর্সগুলো দেখতে পারো, ঠিক আছে। আমাদের আমি শেষে বলে দিব ক্লাসের শেষে কোর্সগুলো সম্পর্কে। তো আসো আমরা শুরু করে দিই। আমাদের পাস্ট কোশ্চেনটা কি বললো, চুজ দ্য কারেক্ট এক্সপ্রেশন ফ্রম দ্য ফলোয়িং, ঠিক আছে। তোমরা সবসময় সবার আগে একটা কথা বলি যে এই যে সেন্টেন্স কারেকশন থেকে তুমি অলওয়েজ মেডিকেল ভর্তি পরীক্ষায় 3টার মতো কোশ্চেন পাবা। 2, 3, 4 এই রেঞ্জের একটা কোশ্চেন তোমার সবসময় সেন্টেন্স কারেকশন থেকে আসে। আর সবচেয়ে বেশি যদি বলি যে সেন্টেন্স কারেকশানে কোনটা কমন, এই যে এমবেডেড কোশ্চেনের একটা রুলস আছে। ধরো একটা সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্স জাস্ট বাক্য বলতেছে, ওর মাঝখানে আরেকটা কোশ্চেন, ধরো একটা ক্লজের মতো আর কি, যেটা 2টা পার্ট থাকে। ওকে, এক পার্ট ধরো এমনি কথা বলতেছে সাধারণ, তার মধ্যে একটা প্রশ্ন করে দিছে, তো এটাকে বলা হয় এমবেডেড কোশ্চেন বা এমবেডেড ক্লজ যেটা আর কি, তো ওইটা বলা হয় এখানে। সো দেখ আমাদের ফার্স্ট যদি আমরা বলি, আর আরেকটা জিনিস মনে রাখবা যে এমবেডেড কোশ্চেনের মধ্যে তোমার কি হবে, ক্লজ যেটা ওখানে ওই সেন্টেন্সের মাঝখানে যে কোশ্চেনটা আসবে, ধরো ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে একটা কোশ্চেন তোমাকে করলো। সো ওই কোশ্চেনটা কি কোশ্চেন মার্কের মতো হতে হবে না, কোশ্চেনের মতো হবে না, সেটা থাকবে কি অ্যাসার্টিভ গ্রুপে থাকতে হবে। তো আমাদের এখানে দেখো কি বললো, উইল ইউ টেল মি হাউ মাচ ইজ ইট। উইল ইউ টেল মি হাউ মাচ ইজ ইট, ধরো টেল মিটা তুমি বাদ দাও, সেটুকু দেখো যে হাউ মাচ ইজ ইট। তো এটা তো একটা কোশ্চেন হয়ে গেছে। এটা তো একটা কোশ্চেন যদি হইতো যে হাউ মাচ ইট ইজ, তাহলে সেটা কি থাকতো যে একটা সিম্পল একটা ধরো সেন্টেন্সের মতো, এটার দাম কত, এরকম টাইপের হতে পারতো। বাট এখানে যেহেতু কোশ্চেন হয়েছে তাহলে আমাদের এটা কি কারেক্ট না। কথা কি তাহলে এমবেডেড কোশ্চেন যে ক্লজটা থাকবে ওখানে মাঝখানে যে জিনিসটা থাকবে, যেই প্রশ্নটা থাকবে তারা প্রশ্নের মতো থাকবে, ওইটা তোমার কিসে হবে, অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, ওটা কখনোই ইন্টারোগেটিভ ফরম্যাটে থাকা যাবে না। তাইলে এটা আমাদের ভুল এই নাম্বারটা। এরপরে আসো, আই ডিড নট নো। এরপরে দেখো হোয়ার থেকে শুরু করো, হোয়ার আর দে গোয়িং। তাহলে দেখো এটা তো কি একটা আমাদের কি ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে এটা আছে। যদি হইতো যে হোয়ার দে আর গোয়িং, তাইলে সেটা অ্যাসার্টিভ রূপে থাকতো। ওকে, বাট এখানে এটা কি, এই যে ডাব্লিউএস ওয়ার্ডের পরে আমাদের অক্সিলিয়ারি ভার্বটা বসছে, ঠিক আছে, তারপরে সাবজেক্ট। সো আমাদের এইটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেছে, তার মানে কি এটা আমাদের ভুল, এটা হবে না। এরপর আসো সি নাম্বারটা, হোয়াই ইউ আর অ্যাংরি উইথ মি। দেখো এটা কিন্তু আবার এমবেডেড কোশ্চেন না, এটা জাস্ট সিম্পলি একটা সেন্টেন্স বলছে বা একটা প্রশ্ন বলছে। দেখো হোয়াই ইউ আর অ্যাংরি উইথ মি, তাহলে বলো এটা কি কোনো কোশ্চেন হয়েছে, সেটাতে ইন্টারোগেশন সাইন দেওয়া আছে। এখানে হয়তো কারেক্ট কোনটা, হোয়াই আর ইউ অ্যাংরি উইথ মি। যদি দেখো ডাব্লিউএস ওয়ার্ডের পরেই অক্সিলিয়ারি ভার্বটা হতে হয়, কোশ্চেনের জন্য কি এই যে ইউর জায়গায় আরটা হইতো, এই দুটো এক্সচেঞ্জ হইতো, তাইলে এটা কারেক্ট হইতো। তাইলে আমাদের দেখো বল লাগবে না, বাকিটা অ্যান্সার ডি নাম্বারটা হবে। তারপর যদি বলি দেখো এই যে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো নাও, দেখো তাহলে আমাদের এখানে কি হয়েছে, ডাব্লিউএস ওয়ার্ড আছে, তারপর অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, তারপরে ভার্ব, বাকিটা এক্সটেনশন দেওয়া আছে। সো আমাদের অ্যান্সার ইজ ডি। ওকে, আচ্ছা, তারপরে আসো আমরা যদি 2 নম্বর কোশ্চেনটা যাই, এখানে কি বললো, সিলেক্ট দ্য কারেক্ট ফলোয়িং সেন্টেন্স, আই উইল হ্যাভ স্টাডিড এভরি টেন্স বাই দ্য টাইম আই ফিনিশ দ্য কোর্স। সো এটা একটা আমাদের টেন্সের যে স্ট্রাকচার সেখান থেকে আসছে। তোমরা ছোটোবেলা থেকে 6 থেকে পড়ে আসতেছো টেন্স সম্পর্কে, তো এটা সবারই জানার কথা, এটা কমন কোশ্চেন। এরপরও আমি যদি বলি, বুঝছো, বাংলাদেশে এমন স্টুডেন্ট আছে যে এই কোশ্চেনটা ভুল করে আসছে, এরকম আছে অনেক, আমি জানি। তোমার যদি ধরো 1 লাখের মতো পরীক্ষা দেয় 50,000 এটা ভুল করে আসছে, এই কোশ্চেনটাই ভুল করছে ওরা। এরকম স্টুডেন্ট আমাদের দেশে বিরাজ করে আর কি, ওরা আছে এরকমও। তো দেখো আমি যদি বলি এটা শিখে নিবা, এই কথাটার বলার উদ্দেশ্য এটা অনেকে পারো না, যারা পারো না এটা শিখে নেবে স্ট্রাকচারগুলো।
আচ্ছা দেখো, সো আমরা যদি দেখি আমাদের এখানে কি বলা আছে, আই, ধরো আইটা সাবজেক্ট, তারপর হচ্ছে উইল হ্যাভ, দেন হচ্ছে বি থ্রি দেওয়া আছে। সো উইল, শ্যাল উইল কোথায় থাকে, অবশ্যই ফিউচারে। শ্যাল বা উইল দেখলে সেটা ফিউচার, আর কোনো কথাই নেই। সো অ্যান্সার ইজ ফিউচার। আর পারফেক্ট হয়েছে কিনা ওটা দেখারই দরকার নেই, তোমার হচ্ছে ফিউচার আর কোথাও নাই, তুমি অ্যান্সার হচ্ছে এটাই হবে। আর যদি বিস্তারিত জানতে চাও তাহলে হচ্ছে তুমি স্ট্রেসের একটা ক্লাস দেখে নিবে, ওটা আমাদের চ্যানেলে দেওয়া আছে, ইংরেজির সব কিছুই দেওয়া আছে আমাদের চ্যানেলে, খুঁজলে তুমি সব পাবা। ওকে, সো আসো 3 নম্বরটায়। আই উইশ উই ডিড নট হ্যাভ টু ইউজ ড্যাশ কার ফর দ্য ট্রিপ টু ইউর রিনিয়ন। ওকে, আচ্ছা, সো হচ্ছে তারা কি বলো, আমরা যদি দেখি এটা কি হবে, এটা হচ্ছে আমাদের হচ্ছে তোমার পসেসিভ প্রোনাউন, যেটা ওই পার্টটা থেকে আসছে, এখানে কোন প্রোনাউনটা হবে। আচ্ছা দেখো, আমাদের এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পরে মানে গ্যাপের পরে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে কার, একটা নাউন, ঠিক আছে। তো এই নাউনটা দেখো, কারটা কার, এটা দেখো কার, এটা এটা যদি কোশ্চেন করে এটা কি উই, উই কার, উই কার হবে এটা, দেখো উই, উই মানে কি আমরা কার, এটা হবে এখানে। এরপরে আস, এটা হবে। তারপর দেখো আওয়ার সেলস, আওয়ার সেলস এখানে হবে না, এটা হচ্ছে আওয়ার হবে, ঠিক আছে। আমাদের কার, আমাদের কার, আমাদের গাড়িটা হচ্ছে কি, আমরা আশা করতেছি যে তোমার ঋণের জন্য ব্যবহার করা হবে না। সো দিস ইজ অ্যান্সার ইজ বি। তারপর আসো, উই টুক অ্যাডভান্টেজ। আচ্ছা দেখো, তোমাদের হচ্ছে একটা জিনিস কমন পাবা, সেটা হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর তোমার হচ্ছে মেমোরাইজিং পার্ট থেকে সবচেয়ে বেশি আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, দেন হচ্ছে আমাদের সিনোনিম অ্যান্টোনিম। এই 3টা পার্টে খুব গুরুত্ব দিবা। প্রতি বছর 6 থেকে 7টা কোশ্চেন তোমার হচ্ছে এইটুক থেকে চলে আসে। আর গ্রামারে কি গুরুত্ব দিবা, পার্টস অফ স্পিচ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিবা পার্টস অফ স্পিচকে। এরপরে যদি কিছু খুচরা টপিক পড়ো, টেন্স, ন্যারেশন থেকে মাঝে মাঝে দেয়। তারপর হচ্ছে তোমার কি বলে, এই যে ভয়েস সেন্সটা, তারপরে আর আমাদের কি কি আছে এখানে, মোটামুটি ধরো হচ্ছে এইটুকুই, এগুলো দিয়ে এগুলো পড়লে এনাফ হয়ে যায়, ঠিক আছে। সবচেয়ে বেশি কোশ্চেন করে পার্টস অফ স্পিচ থেকে। আচ্ছা দেখো, এরপর আসো, হি টুক অ্যাডভান্টেজ। আচ্ছা, অ্যাডভান্টেজ ড্যাশ মাই অ্যাবসেন্স টু স্টিল মাই বুক। আচ্ছা, মানে সে আমার অনুপস্থিতির সুযোগ নিয়েছিল। এখানে হয় কি জানো, অ্যাডভান্টেজ, সো আমাদের এখানে হবে কি অ্যাডভান্টেজ অফ, ঠিক আছে। কারণ অনুপস্থিতির সুযোগ নেওয়ার জন্য হচ্ছে কি বোঝে, আমাদের হচ্ছে অ্যাডভান্টেজ অফ হয়। ধরো হচ্ছে তুমি এক জায়গায় নাই, ঠিক আছে, তোমার হচ্ছে অনুপস্থিতির জন্য কে একটা সুযোগ নিয়ে তোমার কোনো একটা ক্ষতি করলো বা সামথিং কিছু একটা করলো, তো এটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ আর কি। প্রিপোজিশন খুবই কমন। তো আমাদের অ্যান্সার হচ্ছে কি বি। দেন আসো, কি বললো, চুজ দ্য সেন্টেন্স দ্যাট কন্টেন্স দ্য কারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সেম দেখছো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে অলরেডি 2টা কোয়েশ্চেন আরও পাবা, সামনে আরও আছে। ওকে, সো দেখো কোনটা হচ্ছে আমাদের বলছে যে অ্যাপ্রোপ্রিয়েট, ওকে কারেক্ট বলছে। আবার অনেক সময় দেখো এখানে হচ্ছে কারেক্ট বলছে না, অনেক সময় দেখবা যে তোমার কাছে ইনকারেক্ট জানতে চাইবে। অনেক ইনকারেক্ট বললো, এই যে কারেক্টে বলে দাগাই দিও না, ঠিক আছে, একটু কোশ্চেনটা ভালো মতো পড়বা। আচ্ছা দেখো, সো আমাদের এখানে বললো যে আই কনফার্ম টু, এই যে কনফার্ম টু যেটা, আচ্ছা কনফার্ম টু হয়, ঠিক আছে। তবে এখানে হচ্ছে কারো যদি কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে বা নির্দিষ্ট জায়গায়, ধরো একটা কথার মধ্যে কারো একটা কথা তুমি মেনে নিলে নির্দিষ্ট প্রেক্ষাপটে, তো সেখানে হচ্ছে কি কনফার্ম টু হয় না, সেখানে হয় কি কনফার্ম উইথ হয়। আর কনফার্ম টু হয় কখন, ধরো কারো একটা আদেশ বা কোনো কিছু তুমি মেনে চললাম, তখন হয় কনফার্ম টু। বাট এখানে দেখো বললো যে আই কনফার্ম টু ইউ উইথ দিস পয়েন্ট, মানে একটা নির্দিষ্ট পয়েন্টে তারা মানে মেনে চলে না বা একত্রে মতামতটা কি অ্যালাইন করে না তাদের, এখানে কনফার্ম টু হবে না, এখানে উইথ হইলে কারেক্ট হইতো, সেটা ভুল। এরপরে দেখো, দিস ক্লাইমেট ইজ কনজেনিয়াল টু। দেখো কনজেনিয়াল টু হচ্ছে মানে কি, আমাদের সাথে হচ্ছে মানে উপযুক্ত হওয়া আর কি। তাহলে এই আবহাওয়াটা কি তার স্বাস্থ্যের জন্য খুবই উপযুক্ত। সো অ্যান্সার ইজ দিস। বাকিটা হবে না কেন, দেখো এই যে কনপেস অফ তো হবে না, এটা হবে কনপেস টু হইতো। ওকে, আর এটা হয়তো কি কন্ডোলড উইথ, ধরো কারো হচ্ছে দুঃখে বা কারো হচ্ছে কোনো একটা প্রবলেমে তুমি যদি তাকে সমবেদনা জানাও, তাহলে তুমি সেখানে হচ্ছে কি কন্ডোলড উইথ ব্যবহার করতে হবে, এখানে টু হবে না। সো অ্যান্সার ইজ বি। দেন আসো, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ সেন্টেন্স ফ্রম দ্য ফলোয়িং। আমাদের এখানে কি বললো যে কোনটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। আচ্ছা দাঁড়াও, এখানে হচ্ছে আমি তোমাদেরকে কিছু একটু আহ, এটা তোমার হচ্ছে ধরো যদি এটা ভালো মতো তোমরা গ্রামার না বোঝো, ঠিক আছে, যদি ভালো মতো না বোঝো তাহলে এটা ম্যাক্সিমাম স্টুডেন্টই ভুল করছে, বুঝছো এই কোশ্চেনটা। তো আমি হচ্ছে একটু তোমাদেরকে কিছু থিওরিটা একটু পড়াই দিই, তারপর হচ্ছে আমি এটা সলভ করতে আসতেছে। আচ্ছা দেখো, তো তোমরা হচ্ছে দেখো, সবার আগে আমি বলি যে কয়েকটা লিঙ্কিং ভার্বের নাম লিখতেছি, জাস্ট এটা দেখো, আমি একটু 1 মিনিট পরে তোমাদের ক্লিয়ার হয়ে যাবা যে কয়েকটা লিঙ্কিং ভার্ব। আচ্ছা, কয়েকটা লিঙ্কিং ভার্ব যদি আমি তোমাকে বলি, তাহলে সেটা হতে পারে আমাদের কি ফিল হতে পারে, ফিল। তারপরে কি আছে আমাদের সেখানে হচ্ছে ধরো স্মেল হতে পারে, স্মেল আছে। আচ্ছা, হয়ে গেল এটা। আচ্ছা, তারপর আসে আমাদের হচ্ছে মনে করো টেস্ট, ফিল, স্মেল, টেস্ট, এরপর হচ্ছে লুক, তারপরে তোমার হচ্ছে সিল,
এরপর হচ্ছে কি বি। এই যে ভার্বগুলো দেখতেছে এগুলোকে বলা হয় কি ইংরেজিতে লিঙ্কিং ভার্ব বলা হয়। এরপর অনেকগুলো পজিটিভ ভার্ব আছে, এরকম জেনে নিবা পজিটিভ ভার্ব থেকে কিন্তু কোশ্চেন আসে। আচ্ছা দেখ লিঙ্কিং ভার্ব, তো এই লিঙ্কিং ভার্বের লেখার কারণটা হলো কি তোমরা জানো অবশ্যই যে লিঙ্কিং ভার্বের পরে আবার আবার বলতেছি দেখো, লিঙ্কিং ভার্বের পরে আমাদের হচ্ছে কি হবে, অ্যাডজেক্টিভটা হয়। ভার্বের পরে অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, অ্যাডভার্ব বসতে আমরা দেখতে পাই আর কি, অভ্যস্ত যে অ্যাডভার্বই হয়। কিন্তু এই লিঙ্কিং ভার্বগুলোর পর অবশ্যই অবশ্যই তোমার কি অ্যাডজেক্টিভ হতে হবে। আচ্ছা দেখো, তাহলে আমরা এবার সলভ করা শুরু করি। আওয়ার ফুটবল টিম প্লেড ব্যাড। আচ্ছা এটা হচ্ছে ভার্ব থেকে আমরা ভার্বের পার্টটুকু সলভ করি। দেখো প্লেড ব্যাড। আচ্ছা এই প্লে যে ভার্বটা এটা হচ্ছে অ্যাকশন ভার্ব, এটা একটি অ্যাকশন ভার্ব। তো অ্যাকশন ভার্বের পরে তোমরা জানো যে অবশ্যই হচ্ছে কি অ্যাডভার্ব বসতে হয়। অ্যাকশন ভার্বের পরে কি হয়, অ্যাডভার্ব ব্যবহৃত হয়। তাহলে এখানে হয়তো যে আওয়ার ফুটবল টিম প্লেড ব্যাডলি দিস আফটারনুন, ব্যাডলি হইলে এই সেন্টেন্সটা পুরোপুরি কারেক্ট হইতো। ওকে আচ্ছা এটা কি তাহলে আমাদের ভুল হলো। এরপর আসো করিম ফিল, দেখো করিম ফেল্ড ব্যাডলি অ্যাবাউট দ্য লস। আচ্ছা কি বললাম, ফিল, এই যে ফিলটা দেখো, এই যে ফিলটা এটা হচ্ছে ফিলের ফার্স্ট ফর্ম। তাহলে দেখো আমাদের এখানে আসছে কি ফেল্ড যেটা, তাহলে ফেল্ডের পরে আমি বলছিলাম যে এই যে লিঙ্কিং ভার্ব যেগুলো আছে এগুলোর পরে কি হবে, পরের ওয়ার্ডটা অ্যাডভার্ব না হয়ে অ্যাডজেক্টিভ হবে। কিন্তু ব্যাডলিটা কি দেখো এলো আই, দিস ইজ একটা, এটা হচ্ছে আমাদের কি একটা, এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এটা আমাদের ভুল, এখানে অ্যাডজেক্টিভ হলো। যদি হইতো যে করিম ফেল্ড ব্যাড অ্যাবাউট দ্য লস তাইলে কারেক্ট হইতো। আচ্ছা এরপর আসো দ্য এয়ার ইন দ্য সোয়ার স্মেলড ব্যাডলি। আবার দেখো স্মেল ভার্বের পরে কি আছে এখানে, ব্যাডলি, শুধু ব্যাড হইলে এটা কারেক্ট হইতো। তাহলে বাকি তিনটা ভুল, আমাদের অ্যান্সার হচ্ছে ডি। এরপরে দেখো দ্য মেডিসিন ডাজ নট টেস্ট টু ব্যাড, এটা খুবই একদম সিম্পলি কারেক্ট অ্যান্সার। ওকে আচ্ছা তো তোমরা হচ্ছে যদি মানে ধরো এই কোশ্চেনটা আমরা যেভাবে সলভ করলাম, এভাবে যদি তোমরা হচ্ছে কি প্রত্যেকটা কোশ্চেন বুঝে বুঝে সলভ করতে চাও, তো আমি জানি যে অনেক প্ল্যাটফর্মে কি দেয় লাইক তোমাকে হচ্ছে একটা অপশন, যেটা অপশন হ্যাঁ এটাই জন্য না কারেক্ট, ওকে তো এই জন্য কারেক্ট এটা, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। এইভাবে অনেকে পড়ায়, ঠিক আছে আমি দেখছি অনেক, আমিও তো পড়ছি অনেক কোচিং সেন্টারে হচ্ছে তোমাদের সময়, আমিও 2-3টা কোচিংয়ে করছিলাম, ঠিক আছে ভালো ভালো প্ল্যাটফর্মগুলোই। তো ওখানে হচ্ছে আমি এটার ভুক্তভোগী হয়েছিলাম। তো তোমরা হচ্ছে ভাইয়ের একটা কোর্স চলতেছে, ঠিক আছে আমি হচ্ছে একটু দাঁড়াও, একটা এখানে স্পেস আছে, আচ্ছা আমি এখানে বসাই, দেখো এখানে দেখে দিচ্ছি তোমাদেরকে। দেখো আমাদের হচ্ছে এই যে কোর্সগুলো, ঠিক আছে এই কোর্সগুলোয় তোমরা চাইলে এনরোল করতে পারো। ঠিক আছে আমাদের হচ্ছে এখানে দেখো মেডি ইংলিশের তোমাদের জন্য ফুল কোর্স, ভাইয়া ইনশাল্লাহ 2 বছরের মধ্যে তোমাদের মেডি ইংলিশের, যদি তোমরা তো পাবা না যে আপকামিং বেস, একদম ফুল কোর্স যেটা শুধু ইংলিশ না, A to Z বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি জিকে মানবিক গুণাবলী সব কিছু নিয়ে হচ্ছে কোর্স আনবো। জাস্ট আপাতত এই বছরের জন্য শুধু মেডি ইংলিশটা করো, আর হচ্ছে আমাদের মেডি এক্সাম বেস যেটা, ওটা ফুল এক্সাম বেসটা তোমরা করতে পারবা। ঠিক আছে তো ওই জায়গায় তোমরা দেখতে পারো এইটুক। ঠিক আছে তো আমাদের এই জায়গার মধ্যে হচ্ছে তোমরা কি করতে পারো, দেখো এই কোর্সগুলোতে আমরা কি করি, আমরা হচ্ছে ডিটেলস এখন যেভাবে সলভ করাচ্ছি প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে এভাবে সলভ করাই। আমাদের হচ্ছে তোমার এরকম তো হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের তো সলভ থাকবেই কোশ্চেনগুলার, সাথে হচ্ছে তুমি বিভিন্ন যে টপিক, এই যে নাউন প্রোনাউন, তারপর হচ্ছে মনে করো পার্টস অফ স্পিচ, এরপরে ধরো হচ্ছে ভয়েস সেন্স সিনোনিম অ্যান্টোনিমের জন্য তোমাদের পিডিএফ লাগবে, এই সব কিছু যাই হোক A to Z সব কিছুর কমপ্লিট একটা প্রিপারেশন তোমরা নিতে পারো আমাদের সাথে। তো কোর্স ফিটা খুবই কম, মাত্র 999 টাকা। সাথে এক্সাম বেসটা নিলে হচ্ছে তোমরা কারো ডিসকাউন্ট পাবা। আর কারো যদি কোনো সমস্যা থাকে তুমি ভাইকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো যে ভাইয়া আমার একটু আর ফিনান্সিয়াল কন্ডিশনটা একটু খারাপ, সো হচ্ছে কিছু কম দেন, সো ভাইয়া ওটা কনসিডার করুন। ঠিক আছে কোনো সমস্যা নেই, তোমরা হচ্ছে ওটার জন্য নক দিতে পারো। এমন না যে সবার থেকে আমি পেমেন্ট নিব। ঠিক আছে আর যাদের আছে তোমরা হচ্ছে ধরো যাদের সমস্যা নেই তোমরা নক দিও না। ঠিক আছে যাদের প্রবলেম হয়, তো অনেকেরই প্রবলেম থাকে অ্যাডমিশন টাইমে, তো তোমরা হচ্ছে ভাইকে নক দিতে পারো। ওকে তোমাদের সাথে হচ্ছে ওখানে কম নেওয়া যাবে, সমস্যা নেই। আর আমাদের হচ্ছে দেখো ভার্সিটি খ ইউনিট আছে ক ইউনিট আছে, তো ওগুলোয় তোমরা চাইলে হ্যান্ডেল করতে পারো। ওকে আচ্ছা দেন আসো আমরা যদি 7 নম্বর কোশ্চেনটা আসি, কি বললাম আমাদের সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ এ সাপিক্স দ্যাট ইজ অ্যান অ্যাডভার্ব। আচ্ছা একটা সাপিক্স থাকবে, সাপিক্স মানে কি কোনো একটা মূল ওয়ার্ড, যেটা একটা মূল ওয়ার্ডের সাথে শেষে, সাপিক্স মানে কি শেষে যুক্ত হবে, মূল ওয়ার্ডের শেষে আরও ধরো একটা কি উপসর্গ যুক্ত হয়ে আমাদের নতুন একটা ওয়ার্ড আসবে, সেটা আবার কি হতে হবে, অ্যাডভার্ব হতে হবে। এটা সাপিক্স হতে হবে, একটা টাইম অ্যাডভার্ব হতে হবে। আচ্ছা আসো দ্য ইকুয়েশন দ্যাট ওয়াজ গিভেন টু হিম ওয়াজ সলভেবল। দেখো এই যে সলভেবল যেটা না, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এই বাক্যের মতো কোনো অ্যাডভার্ব নাই ফার্স্ট অফ অল, এটা তো হয়নি। আচ্ছা এরপর আসো, এরপরে দেখো মনুমেন্ট, মনুমেন্ট জিনিসটা কি, দিস ইজ নাউন, সো এটা আমাদের না। এরপর আসো এই যে ফ্রিকোয়েন্টলি, এটা তোমরা জানো যে এলওয়াই থাকলে অ্যাডভার্ব, যদিও সেটা আবার ক্ষেত্র বিশেষে হয় না, তবু হচ্ছে আমরা কমনলি এলওয়াই থাকলে অ্যাডভার্ব কনসিডার করতে পারি। এই সেন্টেন্স এটাই কারেক্ট, হি স্পোক ইংলিশ ফ্লুয়েন্টলি, দেখ এট এ টাইম সাফিক্স এলওয়াই যুক্ত হয়েছে, আবার সেটা অ্যাডভার্ব হয়েছে।
আচ্ছা এরপর আসো, চুজ দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড চিয়ারফুল। চিয়ারফুল মানে কি আনন্দিত বা হচ্ছে উৎফুল্ল টাইপের এরকম বোঝায়। তো আমাদের হচ্ছে ডাল মানে কি, ধরো হচ্ছে মানে কি বলে আনন্দ বিষাদময় এরকম টাইপের, অ্যাপাথেটিক মানে হচ্ছে বেদনাময় এরকম টাইপের, মিজারেবল এটা তো জানোই যে হতাশ বা দুঃখে বারাকান্ত এরকম। আর বয়ন্ট যেটা এটা মানে হচ্ছে তোমার আনন্দিত বা উৎফুল্ল বোঝায়। তাহলে অ্যান্সার সিনোনিম ইজ দিস, বাকি তিনটা অ্যান্টোনিম। এরপর আসো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট এক্সাম্পল অফ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। খুবই সুন্দর কোশ্চেন করছে এটা, দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো তোমরা তো হচ্ছে পার্সিভ স্পিচ কয় প্রকার, এরকমও অনেক বান্দা আছে যে যারা জানে না যে পার্সিভ স্পিচ কয় প্রকার। তারা আবার ধরো সেই প্রোনাউনের যে আবার 8 প্রকার, সে আবার ওইটা পড়বে কখন, সে জানেই না যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নামে পৃথিবীতে কিছু আছে। বিশেষ করে এরকম হচ্ছে অনেক স্টুডেন্ট আছে বাংলাদেশে যারা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ফর দ্য ফার্স্ট টাইম এই ক্লাসের মাধ্যমে জানতেছে, এরকমও হতে পারে। আচ্ছা দেখো, আবার অনেক আছে ভালো জানো, তোমাদেরটা বলতে হয়, অনেক স্টুডেন্ট আছে অনেক ভালো গ্রামার পারে। আচ্ছা দেখো, সো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনটা? আচ্ছা প্রোনাউনের কাজ কি, সেটা হচ্ছে নাউন বা হচ্ছে ধরো সাবজেক্ট পজিশনে বসবে, যেখানে নাউন বসতে পারে সেখানেই তো প্রোনাউন বসবে। তাহলে হয় সাবজেক্ট পজিশন নয়তো অবজেক্ট পজিশন, এই দুইটা জায়গায় নাউন প্রোনাউন বসতে পারে। তাহলে আমরা হচ্ছে শেষেরটা তো এখানে হবে না, দেখো এগুলো না আমরা এখানে দেখি। তাহলে এখানে কি আছে, দিস ইজ মাই কোট। আচ্ছা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো, এই যে দিস, দ্যাট, দোজ, এগুলো হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমি যদি বলি। তাহলে আমাদের এই নাম্বারটা হতে পারে, আমি বলছি হতে পারে। এরপর আসো, দেশ শার্টস, দেখো এটা এই যে এটা হচ্ছে দেশটা বসছে না, ঠিক আছে, এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, বাট এটা দেখো এই যে শার্টস নাউনগুলো কি নাউনের আগে বসছে। নাউনের আগে বসে যদি নাউনকে মডিফাই করে তাহলে সেটাকে আর প্রোনাউন থাকে? এই দেশটা তখন হয়ে যাবে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে এটা তখন। এই যে এটা হয়ে গেছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এরপর আসলে যে দিস ড্রেস, দেখো ড্রেস হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করে ফেলছে। তাহলে এটা ছিল আগে সিঙ্গেল হলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে, বাট এই কোশ্চেনের মধ্যে আমাদেরকে এটা, তো এইটা এই কোশ্চেনের জন্য হয়ে গেছে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা এরপর আসো ডি নাম্বারটা, ডিড ইউ সি দ্যাট ক্রেজি ড্রাইভার। ক্রেজি ড্রাইভার, দেখো তো এখানে হচ্ছে এই যে দ্যাটটা কি করছে, ক্রেজি ড্রাইভার যেটা ছিল ওদেরকে মডিফাই করছে। ওকে, তো এই দ্যাটটা হচ্ছে আমাদের এখানে কি সিঙ্গেল ছিল না, এটাও ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে আমাদের এখানে। তাহলে দেখো জাস্ট একটা সিঙ্গেল আছে দিস, আর এরপরে ভার্ব আছে, এটা কাউকে মডিফাই করা নাই, এ সিম্পলি চুপচাপ বসে আছে। তো অ্যান্সার ইজ দিস, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপর আসো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এটা তোমরা সবাই জানো, এটা আর বলার কিছু না, এটা কমন। দেখো তাহলে প্রেজেন্ট পারফেক্টের জন্য কি হবে, সাবজেক্ট প্লাস হচ্ছে হ্যাভ বা হ্যাজ বিন প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তাহলে অ্যান্সার ইজ দিস, এই যে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি তারপরে এক্সটেনশন। ওকে, এরপর আসো, চুজ দ্য সেন্টেন্স উইদাউট এ পার্সোনাল প্রোনাউন। ওকে, এখন কথা হলো যে পার্সোনাল প্রোনাউন কি, দেখছো প্রোনাউন থেকে এই দুইটা কোশ্চেন টাইপস থেকে আসছে। আচ্ছা দেখো, তো পার্সোনাল প্রোনাউন হচ্ছে, পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনটা হচ্ছে তোমার কোনগুলা, এই যে আই, তারপর হচ্ছে মনে করো উই, আমরা যেগুলো বলি আর কি, আই উই ইউ, এরপর হচ্ছে তোমার হি, তারপর হচ্ছে শি, এরপর হচ্ছে দে, এগুলো হচ্ছে ইটিসি, আরও ক্লাস এগুলো লিখলাম না, এগুলো হচ্ছে আমাদের কি পার্সোনাল প্রোনাউন। তো কোনটা বলছে যে এখানে পার্সোনাল প্রোনাউন ছাড়া, তোমরা নিজেরাই অ্যান্সার করতে পারো এটা, আই থিঙ্ক করো দেখে নিজেরাই বলো কোনটা। প্রথমটা দেখো, প্রথমে কি আছে এখানে উই, তাহলে এটা কি উইদাউট না, এটাতে পার্সোনাল প্রোনাউন। এরপরে দেখো শি, হয়েছে এই দুইটার একটাও না। এরপর 3 নম্বর আসে এই যে আই, আইও আছে এখানে, শিও আছে এখানে, তাহলে এই তিনটাও না। দেয়ার ওয়াজ এ রিভার ইন দ্য ডিস্টেন্স, অ্যান্সার ইজ দিস। ওকে, এরপর আসো, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ দ্য ইনকারেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কোনটা, ধরো হচ্ছে সাবজেক্টটা হচ্ছে তোমার সিঙ্গুলার, ভার্বটা দিয়ে দিছে প্লুরাল, সাবজেক্ট প্লুরাল ভার্ব দিয়ে দিচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে ভুল। মানে এই যে ইনকারেক্ট বলছে, কোথায় এরকম কেস হয়েছে, এটাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট যা হবে ভার্বটাও যাতে ওই কন্ডিশনটাই থাকে। তো আসো, সাম পিপল ইন মাই অফিস, সাম পিপল ইন মাই অফিস, এটু হচ্ছে ধরো সাবজেক্ট বা ধরো নাউন টাইপের বলতে পারো, মানে নাউন তো না, সাবজেক্ট এটুক। এরপরে দেখো সাম পিপল কিছু মানুষ, মানে ধরো কিছু মানুষ যেহেতু বলছে এটা প্লোরাল, তাহলে আর এখানে দিছে, এটা ঠিক আছে, যে আর এরপরে ভাবটা কি দিছে, আর দিছে, দিস ইজ কারেক্ট। এরপর $100, আচ্ছা টাকা পয়সা এটা কি একটা সেম অ্যামাউন্ট, তো এটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে সিঙ্গুলার, ইজ ভার্বটা এখানে ঠিক আছে। এরপর আসো 2 আওয়ার্স, এটা নির্দিষ্ট টাইম, ধরো 2 ঘন্টা। ওকে, আবার 2 ঘন্টা মানে যদি দুই হয়ে গেছে, প্লুরাল না, এটা সিঙ্গুলার, ঠিক আছে। সো দি ইজ ঠিক আছে এখানে, ওকে এটাও কারেক্ট। এরপর আসো, তাহলে ডি নাম্বারটা আমাদের ভুল অ্যান্সার হবে। আর এখানে আচ্ছা আমি মার্ক করে নিই, তারপর বলতেছি কেন ভুল অ্যান্সার এটা হয়েছে।
ওকে দেখো, তো এখানে হচ্ছে কি পোর্ট ইন অ্যাডিশন টু টয়োটা, এটা দুইটা গাড়ির যে ব্র্যান্ড আছে ওদের নাম বলছে পোর্ট ইন অ্যাডিশন টু টয়োটা আর লোয়ারিং ইটস কার প্রাইসেস টু এনকারেজ বেটার সেলস, মানে কি তারা তাদের গাড়ির দামটা কমাচ্ছে কেন, যাতে হচ্ছে তাদের সেলসটা ভালো হয়, ঠিক আছে। সো দেখো, যখন দেখবা যে ইন অ্যাডিশন টু, এই দেখছো ইন অ্যাডিশন টু, তারপর হচ্ছে তোমার উইথ, তারপরে মনে করো অ্যালং উইথ বা অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলা দ্বারা যদি দুইটা সাবজেক্টকে যদি হচ্ছে সরি, হ্যাঁ দেখো, এগুলো দ্বারা যদি হচ্ছে দুইটা সাবজেক্টকে তোমার হচ্ছে কি একত্রিত করে, যেমন ফোর্ড টয়োটা দুইটাই কিন্তু সাবজেক্ট হতে পারে, তাহলে আমরা হচ্ছে প্রথম যে সাবজেক্ট এই যে ফোর্ড যেটা, এইটার অনুযায়ী ভার্ব বসাবো, আমরা টয়োটা অনুযায়ী ভার্ব বসাবো না। তাহলে এখানে দেখো ফোর্ড যেটা, এটা কি একটা সিঙ্গুলার না, একটা নির্দিষ্ট কোম্পানি না, এটা কি দুইটা কোম্পানি, এখানে হবে ইজ হবে, এখানে আর দিয়ে দিছে, সো দিস ইজ ইনকারেক্ট। এরপর আসো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স কন্টেন অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, অ্যাডজেক্টিভের কাজ কি, সেটা নাউন বা প্রোনাউনকে কী করবে, মডিফাই করবে, মানে দোষ গুণ অবস্থাগুলো বোঝাবে। তাহলে দেখো অ্যাডজেক্টিভ ক্লজের কাজ সেম, তাহলে নাউন বা দেখো আমাদের ফার্স্ট অপশন কি বলছে, দ্য অ্যামাউন্ট, মানে কি একটা নির্দিষ্ট টাকাকে, দ্য অ্যামাউন্ট আই হ্যাড ইন দ্য ব্যাংক, দেখো এই যে আই হ্যাড ইন দ্য ব্যাংক, এই জিনিসটা হচ্ছে কি আমাদের এটাই অ্যাডজেক্টিভ ক্লজ। আমি বলি কেন, এখানে দেখো দ্য অ্যামাউন্ট, ওই অ্যামাউন্টটাকে এখানে মডিফাই করতেছে, যেটা আমার ব্যাংকে ছিল, এখানে একটা জিনিস মিসিং আছে, যে এখানে হয়তো দ্য অ্যামাউন্ট হুইচ আই হ্যাড ইন দ্য ব্যাংক, এখানে হুইচটা দেয়নি। তো আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা, এই নাম্বারটা আমাদের হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ আছে। এর উপরেরটা বি নাম্বারটা তোমার হচ্ছে নাউন, তারপরটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, এগুলো না বলি, ক্লজের জন্য তোমাদের একটু কঠিন লাগে আমি জানি, এটার জন্য আলাদা ক্লাস আছে বুঝছো, এটার জন্য ক্লজের জন্য একটা প্লে লিস্ট আছে, দেখতে পারো চাইলে চ্যানেলে গিয়ে। আচ্ছা, এরপর আসো, চুজ দ্য সেন্টেন্স হুইচ হ্যাজ দ্য কারেক্ট প্লেস। আচ্ছা, কোনটা হচ্ছে কারেক্ট প্লেস নিয়ে বসছে আমি বলি যদি। আচ্ছা, প্রথম থেকে আসি, দেখো এই যে দেখো, হি ওয়ার্কস রেয়ারলি, এখানে এই যে দেখো আমাদের যে এই যে ওয়ার্ক যে ভার্বটা আছে ওয়ার্কস, তারপর হচ্ছে তোমার এই যে অলওয়েজ, এই ভার্বগুলোকে কি বলে জানো, এগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলা হয়। এগুলো হচ্ছে কি আমাদের, সরি এগুলো ভার্ব না, সরি আই এম সরি রিপিট, এটা হচ্ছে অ্যাডভার্ব। এগুলো হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এই যে রেয়ারলি তারপর অলওয়েজ, এগুলো হচ্ছে কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি সবসময় হচ্ছে কি ভার্বের আগে বসে, এটা সবাই জানো, আবার অনেকেই জানো না। ওকে, সো দেখো, এটা হইতো যে হি রেয়ারলি ওয়ার্কস উইথ হিজ ডগ, মানে এই যে ওয়ার্কস যে ভার্বটা ছিল এটার আগে হইতো রেয়ারলি, তাইলে কারেক্ট হইতো, এটা ভুল। এরপরে উই ওয়ার লাস্ট উইক ইন লন্ডন, এটা বলি, এটা দেখো সিম্পল একটা ফার্স্ট টেন্সের মতো, তাহলে উই ওয়ার ইন লন্ডন লাস্ট উইক, এই লাস্ট উইকটা কি ইন লন্ডনের পরে হইতো, এটা বল। এরপরে দেখে যে এই যে অলওয়েজ কোথায় হইতো, এই যে গোজ বারবার আগে হইতো, তাহলে হইতো যে মাই ফাদার অলওয়েজ গোজ ফিশিং, এটা কারেক্ট হইতো। আর বাকিটা তাহলে আমাদের এটা ঠিক আছে। আর দেখো আমাদের যেটা ওই যে লাস্টে দেখো এই যে ফ্রিকোয়েন্টলি না, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, এই যে ফ্রিকোয়েন্টলিটা আছে। আর অ্যাডভার্ব অফ ম্যানার কোথায় বসে, সবসময় অবজেক্টের পরে বসে, এখানে ইংলিশ অবজেক্ট তারপরে বসছে, তাহলে এটা কারেক্ট। এরপরে আসো, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফর দ্য ব্ল্যাঙ্ক, দে আর নট অ্যাকাস্টম টু। আচ্ছা দেখ, এটা আমি বলেই পেলাম, অ্যাকাস্টম টু হচ্ছে কি তোমার হচ্ছে মানে কোনো কিছু মেনে চলা, এরকম টাইপের অভ্যস্ত হওয়া, এই টাইপের বোঝায় আর কি। সো আমাদের হচ্ছে এটা টু, এটা খুবই কমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা খুবই কমন জিনিস। ওকে, সো অ্যান্সার ইজ দিস। আচ্ছা, সো ক্লাসটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আর হচ্ছে তোমাদের চাইলে হচ্ছে মোটামুটি ধরো সব দিকের আপডেট পাবা, তোমাদের হচ্ছে যে অ্যাডমিশনে ধরো হচ্ছে নিউজ টিউজ মোটামুটি ওগুলোর কন্টেন্ট দিই তোমাদের যতটা লাগে সেগুলো। আর হচ্ছে আমাদের কোর্সে তো তোমাদেরকে বললামই, কোর্স সম্পর্কে আরেকবার দিয়ে দিচ্ছি, চাইলে হচ্ছে এনরোল করে নিতে পারো। আর কোথায় এনরোল করার জন্য কী করবা, এই যে দেখো আমাদের হচ্ছে এখানে ভাইয়ের নাম্বার দেওয়া আছে, এখানে এই যে নাম্বারে যোগাযোগ করলেই তোমাদের হবে। ওকে, সো আজকের ক্লাসটা এখানে পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।